আমাদের সেনা সদস্যের গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের সার্জিস হাসনাত বারবার করে বলছে আমরা বসছি, আমরা মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই বসছি যে কীভাবে সমাধান করা যায়, কীভাবে সলিউশন আনা যায়। তারপরও কার ভিত্তিতে? হাসিনার বি টিম চুদাও। হাসিনা আমাদের সামনে টিকতে পারে না। তোরা কি রে বেড়া? এই বেড়া তোরা কি রে? কি তোরা কি? তোরা আমাদের এত ভালোবাসা। আমরা 35 দিন আন্দোলন করছি, এদের স্বাধীন করছি, আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেয় নাই। সচিবালয় দখল করবা, কু করবা, জুডিশিয়াল কু আমরা থাকতে দিছি। প্রধান বিচারপতি কু করতে চাইছে, তার আমরা থাকতে দিছি। তাহলে তোমাদের দাবি মানার পর যাও নাই কেন? একদম লিদ্দিমূল লাঠি ধরা, এক স্যার লাঠি আপনার জুতার মুখ আছে পড়ে দেয়। সাউন্ড বাইরে হবে না মুখ দিয়া, সাউন্ড বাইরে নোট করা আছে, একবারে খারাপ হয়ে দেবো, কারো আদেশ লাগবে না, বলে দিলাম। ছাত্রদেরকে মারলি কেন? ওরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, এদেরকে মারলি কেন তোরা? এখানে কেন আপনাদের কাউরে দেখাই নেই? দেশের মানুষ কি আতঙ্কগ্রস্ত হয়ে আছে আপনারা বুঝেন? শেখ হাসিনা 16 বছর ছিল, শেখ হাসিনা বালটা ছিটতে পারো নাই তোমরা? 16 বছর ক্ষমতায় ছিল, বালটা ছিটতে পারো নাই? আমরা 16 দিন হয়েছে। আজকে সকালে হেলিকপ্টার নিয়ে আমরা ফেনীতে গেছি স্যার, শুধু টিনের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। হেলথ মিনিস্ট্রি থেকে আমরা ফেনী গেছি, শুধু টিনের চাল দেখা যায়। এই পরিস্থিতিতে তোমরা এরকম আন্দোলন চিন্তা করো। সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা, তোদের কত বড় সাহস! তোদের কোনো ক্ষমা নাই, মির্জাফরদের কোনো ক্ষমা নাই, না মির্জাফরদের কোনো ক্ষমা নাই। তোরা আইসিস কি লেগা? তোরা ছোট খোকা। দেশে এখন কি চলতেছে? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসস? বন্যায় শত শত মানুষ মরতেছে, তোরা কেমনে আসস? সর্বোচ্চ সারা দিন তোদেরকে বারবার রিকোয়েস্ট করছি রাস্তা ছাড়াই। আমরা ডাক্তারদের 36টা সংগঠনের সাথে হেলথ মিনিস্ট্রির আমি প্রধান ছাত্র প্রতিনিধি, আমরা মিটিং করছি, প্রত্যেককে বুঝাইয়া তাদেরকে রাজপথ থেকে বাসায় পাঠাইছি। পুরো সারা দখল ছিল, তাদেরকে আমরা বসে বাসায় পাঠাইছি। তোরা কি রে বেটা? এই বেটা আমাদের সামনে পুলিশ র্যাব থেকে শুরু করে কেউ টিকতে পারে না, তোরা কি রে বেটা? কি ভাবস নিজের? তোদের ভাগ্য ভালো, এখানে আমাদের সেনাবাহিনী এখানে আছে, তোদের ভাগ্য ভালো। জাস্ট এটাই বললাম তোদেরকে, তোদের ভাগ্য ভালো এখানে সেনাবাহিনী আছে, নইলে তোদেরকে দেখাইতাম আজকে। হাসনাতকে ওরা নিচ থেকে ইটপাটকেল মারছে। তোমরা আইসো কেন লিখে আইসো কেন লিখে তোমরা 15 বছর 16 বছর বই আসলা, 16 বছর আসলা সব 16 বছর হেলথ মিনিস্ট্রিটাকে আমরা হেলিকপ্টার নিয়ে মানুষের মাথা চাল ছাড়া, ঘরের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় না। ত্রাণের গাড়ি আটকাইছস তোরা ত্রাণের গাড়ি পর্যন্ত আজকে আটকাইছস।
তোরা দেখোস নাই বাইক পাইলে কিভাবে পুলিশরা উল্টা করে ঝুলাইছে ছেলেরা, তোরা দেখোস নাই তো তোরা কেমনে আইছো সেখানে, দেখলে কেমনে আইছস তোরা? সেনাবাহিনী আইসো স্কিল লেগে দেশের কি অবস্থা দেখোস না, দেশের কি অবস্থা দেখোস না? সকাল থেকে তোদেরকে নিয়ে মিটিং করতেছি। তোর পরিচয় কি? তোর পরিচয় কি? বর্ষার বাড়ি হলে তোর এখানে কাম কি? তুই পোস্টিং কোথায়? এই মাথা তোল, তোর বাড়ি কই? তোর বাড়ি কই? বাচ্চা শুয়ারের বাচ্চা না, কথা বলবি না, মাদার কথা বলবি না, একটা কথা বলবি না। আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দেস তোরা। সুদ ধরা পড়ছে, দেখবেন সুদ ধরা পড়ছে, সবাই লাইভটি শেয়ার করে দেন। এই জানোয়ার গুলোকে শেখ হাসিনার বি টিম, এরা আনসার নামক আনসারকে বিলুপ্ত করা হবে। তোদেরকে আজকে বলে রাখলাম, আনসারকে বিলুপ্ত করা হবে। এই দেশে বিডিআর বিলুপ্ত হয়েছে না, পুরো বিলুপ্ত হবে। লিফটের 1 2 এরা কোনো সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই, এটাই স্পষ্ট। হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল। চিন্তা করতে পারেন আপনারা, হাত উপরে তোল, হাত উপরে তোল, এই হাত উপরে তোল, হাত উপরে তোল, হাত উপরে তোল। আজকে সকাল থেকে আমরা তাদেরকে বুঝাচ্ছি, সকাল থেকে। বাবা হাত পুরো উপরে তোল। বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান। আমরা সচিবালয়ের লোক, আমাদের সম্মান দিকে না, আমি ছাত্র সমন্বয়ক। আচ্ছা আচ্ছা, হাত তোলস না, তুই হাত তোলস না, সরম তো স্যার আপনার কাছে রাখুন। আমরা নিব না, আমরা তোদের মতো না। কি নাম তোমার? আমি তুহিন ফারাবি। স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন, বল প্রসিডিউর কি, বল বল প্রসিডিউর কি, জাতীয়করণের প্রসিডিউর কি, কিভাবে করে, কিভাবে করে জানাস?
ওই যে পাশ থেকে হাত বাঁধছে না, হাত বাঁধেন, হাত বাঁধেন, হাত বাঁধেন। হাতগুলো বান্ধে নিয়ে যান ভাই, হাতগুলো